চট্টগ্রাম ৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বড় ধরনের আইনি সিদ্ধান্ত নিয়েছে আদালত। বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা অধ্যাপক আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। মঙ্গলবার সকাল 10:45টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। মামলার নথি অনুযায়ী ঋণ খেলাপির অভিযোগের মুখে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে গত 18 জানুয়ারি বিএনপি নেতা অধ্যাপক আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক হাইকোর্টে রিট আবেদন করে। হাইকোর্ট রিটটি খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই সময় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন চট্টগ্রাম ৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী। এরপর গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। আদালত আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখতে বলা হয়। এই নির্দেশনার মধ্যেই গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আদালতের নির্দেশনার কারণে নির্বাচন কমিশন এখন পর্যন্ত ওই আসনের চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করেনি। পরবর্তীতে 15 জুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আদালত নিযুক্ত ২ অ্যামিকাস কিউরি, সিনিয়র আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী এবং প্রবীর নিয়োগী আদালতকে সহায়তা করেন। সব পক্ষের শুনানি শেষে আদালত ৩০ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। নির্ধারিত দিন মঙ্গলবার আপিল বিভাগ চূড়ান্ত রায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ হারালেন। রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থীর আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ঋণ খেলাপি যে দলেরই হোক না কেন তার জন্য আইনে কোনো ছাড় নেই। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাধারণ কমন সেন্স অনুযায়ী বলা যায় ওই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামায়াত ইসলামীর প্রার্থীকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করতে পারে। তবে আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শিশির মনির আরও জানান, ঋণ খেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের এই রায় একটি মাইল ফলক হয়ে থাকবে। তার ভাষায়, এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে ঋণ খেলাপি হলে প্রার্থী হওয়ার সুযোগ নেই। তিনি আরও মন্তব্য করেন, ঋণ খেলাপিরা দেশের ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আপিল বিভাগের এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।